মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে সূরাতুল মুমিনুনের প্রথম কয়েকটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। প্রিয় ভাইরা আমার, সূরাতুল মুমিনুন থেকে কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমি আমার আলোচনার দিকে চলে যাই, তেলাওয়াতকৃত আয়াতের দিকে চলে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের শুরুর দিকেই বলেন, আল্লাহ তাআলা মুমিনদেরকে সফলতা দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মুমিনদেরকে সফলতা দিয়েছেন, এটা আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন। আমি আপনাদের সামনে যে সূরাতুল মুমিনুনের শুরুর কয়েকটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই সূরার সাথে যদি একটু পরিচিত আমরা হয়ে নেই, তাহলে আমাদের কথা বুঝতে অনেকটা সহজ হবে। সূরাতুল মুমিনুন কোরআনে কারীমের 23 নম্বর সূরা। সূরাতুল মুমিনুনের মধ্যে মোট আয়াত আছে 118টি, রুকু আছে 6টি, আর এই সূরা নাজিল হয়েছে মক্কাতে। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বিভিন্ন রকম ভাবে তার বান্দা বান্দীকে উপদেশ দিয়েছেন। তা আল্লাহ তাআলা সূরা মুমিনুনের শুরুতেই তার মুমিন বান্দা বান্দীদেরকে কিছু উপদেশ আল্লাহ তাআলা দিয়েছেন। মুহতারাম হাজিরিন, সূরাতুল মুমিনুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস ফরমান, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তারা বসে আছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রাসূলের সাথে বসে আছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন ওহী নাজিল হতো, বিশেষ কিছু আওয়াজ ছিল যে আওয়াজগুলা মানুষ শুনতে পেত। কখনো মৌমাছির গুনগুনের ন্যায় আওয়াজ হতো, কখনো ঘন্টা ধ্বনির ন্যায় আওয়াজ হতো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলের কাছেই তো আমরা বসাছিলাম, হঠাৎ করে দেখি মৌমাছির গুঞ্জনের ন্যায় গুনগুন গুনগুন আওয়াজ হইতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা বুঝতে পারলাম যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাজিল হইতেছে। মুহতারাম হাজিরিন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একটা পর্যায়ে এসে মৌমাছির সেই গুঞ্জনের আওয়াজটা বন্ধ হয়ে যায়। আমরা প্রত্যেকেই চোখ মেরে বসে গেলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাজিল হলো, আমরা শুনবো সেই আশায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন ওহী নাজিল শেষ হয়ে গেল, মৌমাছির গুঞ্জনের ন্যায় আওয়াজটা বন্ধ হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে কিবলামুখী হয়ে দোয়া করা শুরু করে দিলেন। কি ছিল সেই দোয়ার মধ্যে? হাদিসে পাকের মধ্যে সেই দোয়াটি উল্লেখ করা আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা। রব্বে কারীম, আমাদেরকে আপনি বেশি বেশি দান করেন, আমাদেরকে আপনি কম দিয়েন না। রাসূল আমাদের জন্য দোয়া করছেন। আনেওয়ালা উম্মত, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, রাসূল প্রত্যেকের জন্য দোয়া করছেন, রব্বে কারীম আমাদের যেটা প্রয়োজনীয় জিনিস, সমস্ত জিনিসগুলো আমাদেরকে বেশি বেশি করে দান করেন, আমাদেরকে আপনি কম দিয়েন না। সুবহানাল্লাহ। এরপরে নবীজি আবার দোয়া করলেন, ওয়া আকরিমনা ওয়ালা তুহিন্না। ও রব্বে কারীম, আমাদের সম্মান আপনি বাড়ায় দেন, আমাদেরকে আপনি লজ্জিত করবেন না। ওয়া আতিনা ওয়ালা তাহরিমনা। ও রব্বে কারীম, আমাদেরকে আপনি দান করেন, আমাদেরকে আপনি মাহরুম করবেন না। ওয়া আতিরনা ওয়ালা তুসির আলাইনা। আমাদেরকে আপনি অগ্রাধিকার দেন, আর আমাদের উপর অন্যদেরকে আপনি অগ্রাধিকার দিয়েন না। অর্থাৎ কাফের বেঈমান যারা আছে, এই কাফির বেঈমানদের উপরে
আমাদেরকে আপনি অগ্রাধিকার দিয়ে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন, আল্লাহ তাআলা দোয়াকে কবুল করছেন। আজকের পৃথিবীতে যদি এখনো মুসলমানেরা তাদের আওয়াজকে বুলন্দ করে একটা হুঙ্কার দেয়, সমস্ত কাফের বেঈমানেরা ভয় পেয়ে যায়। প্রিয় ভাইরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, ও রব, আমাদেরকে আপনি অগ্রাধিকার দিয়ে দেন, অন্যদেরকে আমাদের উপর আপনি অগ্রাধিকার দিয়ে না। এরপরে আল্লাহ নবী দোয়া করেন, ওয়া আরদিনা ওয়ারদা'আন্না, রব্বে কারীম আমাদের উপর আপনি রাজি এবং খুশি হয়ে যান, আর আমাদেরকেও আপনার উপর রাজি এবং খুশি বানায়া দেন। মুহতারাম হাজিরিন, এই দোয়াটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে করলেন। এখন আসেন, এই সূরাটা কেন নাজিল হলো, এর প্রেক্ষাপট কি? প্রিয় ভাইরা আমার, একটা পর্যায়ে যখন মক্কার কাফির বেঈমানেরা তাদের ব্যবসা বাণিজ্য একদম উচ্চ অঙ্গে চলে গেল, টাকা পয়সার কোনো ধরনের অভাব নাই, ভোগ বিলাস তারা যা খুশি তাই করতে পারে, কোনো টাকা পয়সার অভাব নাই, সম্পদের অভাব নাই। মুসলমানেরা তখন আস্তে আস্তে টাকা পয়সা কমে যাইতেছে মুসলমানদের কাছ থেকে। যখন যেই মুসলমানেরা নতুন মুসলমান হলো, এরা যখন কাফের ছিল, তাদের টাকা পয়সা ধন দৌলত সব কিছুই ছিল। যখন মুসলমান হয়ে কালেমা পড়েছে, কালেমা পড়ে মুসলমান হলো, মুসলমান হওয়ার পরে আল্লাহর রাস্তায় তারা দান করে আর মানুষদেরকে দ্বীনের পথে ডাকে, তখন তাদের ব্যবসা একটু মন্দা হতে থাকলো, টাকা পয়সা কমতে লাগলো। প্রিয় ভাইরা আমার, এই জন্য কাফির বেঈমানেরা মুসলমানদেরকে ডেকে ডেকে বলে, তোমরা তো এক সময় সফল ছিলে, এখন তো তোমরা সফল নাই, তোমরা তো এখন নাকাম হয়ে গেলে, তোমাদের টাকা পয়সা কমে গেল, তোমরা এখন আর সফলতা অর্জন করতে পারবে না। কাফির বেঈমানদের এই কথায় মুসলমানেরা মন খারাপ করবে, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের আয়াত নাযিল করে দিলেন। ও আমার বান্দা বান্দিরা, কাফেররা যে কথাই বলুক না কেন, মূলত দুনিয়ার সফলতা আসল সফলতা নয়, আসল সফলতা হলো পরকালে মুক্তি পাওয়া। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের শুরুর আয়াতের মধ্যে বলে দিয়েছেন, কাদ আফলাহাল মুমিনুন, নিশ্চয় নিশ্চয় মুমিনরা সফলতা অর্জন করেছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, সূরা মুমিনুনের শুরুর দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের কয়েকটি গুণের কথা উল্লেখ করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদম কাছের স্ত্রী হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একজন তাবী গেছে, যার নাম হলো ইয়াজিদ ইবনে বাবনুস রাহমাতুল্লাহ আলাইহি। ইয়াজিদ ইবনে বাবনুস রাহমাতুল্লাহ আলাইহি হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়া বলতেছে, উম্মুল মুমিনিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক আর চরিত্র কেমন ছিল আমাদেরকে একটু বলে দেন। হযরত ইয়াজিদ ইবনে বাবনুস রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তোমরা কি কোরআনে কারীম পড়তে পারো না? হযরত ইয়াজিদ ইবনে বাবনুস রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হ্যাঁ, আমরা কোরআনে কারীম তো পড়তে পারি। হযরত আয়েশা সিদ্দিকা বলে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক আর চরিত্রটাই হলো তামাম কোরআন। হযরত ইয়াজিদ ইবনে বাবনুস রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এরপরে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সূরাতুল মুমিনুনের প্রথম আয়াত কাদ আফলাহাল মুমিনুন, এই আয়াত থেকে নিয়ে শুরু করে ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, এই পর্যন্ত তেলাওয়াত করে বললেন, এটাই ছিল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক এবং চরিত্র। সুবহানাল্লাহ। সূরা মুমিনুনের মধ্যে যে কয়েকটা গুণের কথা আল্লাহ তাআলা বলছেন, এটাই ছিল
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক আর চরিত্র। প্রিয় ভাইরা আমার, কি ছিল সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক আর চরিত্র? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের ২য় নাম্বার আয়াত থেকে মুমিনের সেই গুণগুলো আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। আমরা যেহেতু প্রত্যেকেই নিজেকে মুমিন দাবি করি, ঈমানদার দাবি করি, এই জন্য আমাদের প্রত্যেকের এই গুণগুলা জানা থাকার দরকার আছে না নাই? কি বলেন, আছে না নাই? যেহেতু আমরা প্রত্যেকেই নিজেকে মুমিন দাবি করি, ঈমানদার দাবি করি, একজন ঈমানদারের কি গুণ হওয়া চাই, সেই গুণগুলা আমাদের জানার দরকার আছে না নাই? যদি সেই গুণগুলা না জানি, তাহলে একজন ঈমানদারের কি গুণ থাকা দরকার, সেইভাবে কি আমাদের আমল করা সম্ভব হবে? এই জন্য আমাদের জানা দরকার। প্রিয় ভাইয়েরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক আর চরিত্র সূরাতুল মুমিনুনের শুরুর দিকের আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন। ২য় নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের ১ নাম্বার গুণের কথা বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুমিনের ১ নাম্বার গুণ হলো যারা তাদের নামাজের মধ্যে আন্তরিক হয়ে যায়, আন্তরিকতার সাথে বিনয় অবনত অবস্থায় নামাজ আদায় করে। এটা হলো মুমিনের ১ নাম্বার গুণ। মুমিনের ১ নাম্বার গুণ কি? বিনয়ের সাথে, আন্তরিকতার সাথে নামাজ আদায় করা, খুশু এবং খুজুয়ের সাথে নামাজ আদায় করা। খুশু কাকে বলা হয়? আন্তরিকতার সাথে, অর্থাৎ অন্তরটাকে একদম হাজির ও নাজির করে, যে বডি আছে মসজিদের মধ্যে, আমি চলে গেলাম বাড়িতে, বাজারে, বিভিন্ন জায়গায়, আমার দিল ঘুরতেছে, এমন যেন না হয়, বরং আমার বডি যেইখানে আছে, আমার শরীর যেইখানে আছে, আমার দিল, আমার মনও যেন সেইখানে থাকে। এটাই হলো আন্তরিকতার সাথে নামাজ। খুশু বলা হয় এটাকে, দিলটাকে নামাজের মধ্যে স্থির রাখা। আর খুজু বলা হয় আমাদের যেই বাহ্যিক শরীর আছে, এই শরীরটাকে একদম স্থির রাখা, সুন্নাহ তরিকায় নামাজ আদায় করা। এটা হলো খুজু। প্রিয় ভাইরা আমার, নামাজ কেমন গুরুত্বপূর্ণ ইবাদত? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, নামাজ কেমন গুরুত্বপূর্ণ একটা ইবাদত। এই যে আমরা দেখতে পারতেছি প্যান্ডেলের সামিয়ানা গুলা টানানো হয়েছে, চতুর্দিক দিয়ে খুঁটি আছে, মাঝখানেও খুঁটি আছে। খুঁটি ছাড়া এই প্যান্ডেলের সামিয়ানা গুলা রাখা সম্ভব না। কথা ঠিক কিনা? খুঁটি ছাড়া সামিয়ানা রাখা সম্ভব না। তো ইসলাম নামক যে সামিয়ানা আছে, এটা ঠিক রাখতে হলে এটার মধ্যেও কিছু খুঁটি আছে। এটার মধ্যে কি আছে? কিছু খুঁটি আছে। সেই ইসলাম নামক সামিয়ানা টানিয়া রাখার জন্য 5টা খুঁটি। কয়টা খুঁটি? একটু আওয়াজ দেখুন না, কয়টা? 5টা খুঁটি। প্রিয় ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলামের 5টা ভিত্তি রয়েছে, 5টা খুঁটি রয়েছে। তার মধ্যে 1 নাম্বার খুঁটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 1 নাম্বার খুঁটি হলো নিজেকে মুসলমান বানানো, নিজেকে মুমিন বানানো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর কালেমা পড়ে নিজেকে মুমিন বানায়া ফেলা। এখন 2 নাম্বার, একজন মানুষ যখন কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, এখন তার 1 নাম্বার কাজ হলো সালাত আদায় করা। তাহলে কেমন গুরুত্বপূর্ণ দেখেন, একজন মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে
মুসলমান হয়েছে, এখন তার সর্বপ্রথম কাজ হলো সালাত আদায় করা। কথা গান ঠিক কিনা? এত গুরুত্বপূর্ণ নামাজ। প্রিয় ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসের মধ্যে বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম নামাজের হিসাব নেবে। যে নামাজ এত গুরুত্বপূর্ণ, মুসলমান হওয়ার পরেই নামাজের কথা চলে আসছে। আচ্ছা বলেন তো, সেই নামাজ আন্তরিকতার সাথে না পড়ে যদি হেলায় খেলায় কাটায় দেই, হেলায় খেলায় নামাজ পড়ি, তাহলে সেই নামাজ দিয়ে কোনো ধরনের কাজে আসবে? কোনো ধরনের কাজে আসবে? প্রিয় ভাইরা আমার, এই জন্য আন্তরিকতার সাথে নামাজ পড়া চাই, ধ্যান ও খেয়ালের সাথে নামাজ পড়া চাই। কেমন ধ্যান ও খেয়ালের সাথে নামাজ পড়া চাই? হাদিসে পাকের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসে জিবরাইল, উলামায়ে কেরাম আছেন, হাদিসে জিবরাইল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটুর সাথে হাঁটু লাগায়া বসছেন। রাসূলের হাঁটুর সাথে একদম হাঁটু লাগায়া বসছেন। فأسند ركبتيه إلى ركبتيه ووضع كفيه على فخذيه। হাদিসের মধ্যে আসছে, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর কাছে আসলেন, হাঁটুর সাথে হাঁটু মিলায়া বসলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশ কয়েকটা প্রশ্ন করছেন। তার মধ্যে একটা প্রশ্ন ছিল, قال فأخبرني عن الإحسان। পয়গম্বর ইহসান কাকে বলে জানায়া দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেন, আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেন, শুনো ইহসান কাকে বলে, আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি যখন ইবাদতের মধ্যে দাঁড়ায় যাইবা, যে কোনো ইবাদত শুরু করে দিবা, তখন তুমি দিলে দিলে এটা খেয়াল করবে, আমি আল্লাহ তাআলাকে দেখে দেখে ইবাদত করতেছি, আল্লাহ তাআলাকে দেখে দেখে ইবাদত করতেছি। এটা দিল দিয়ে খেয়াল করতে হবে। নবীজি বলেন, যদি তোমার এটা খেয়াল না হয় তাহলে কি করবে? ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে তুমি এটা খেয়াল করবে, আমি যে ইবাদত করতেছি, আমার এই ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতেছেন। সুবহানাল্লাহ। আমি যে ইবাদত করতেছি, আমার এই ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতেছে। মুহতারাম হাজিরিন, নামাজের মধ্যে দাঁড়াইলাম, এখন সেই নামাজের মধ্যে যদি আন্তরিকতার সাথে না দাঁড়াই, বিনয়ের সাথে না দাঁড়াই, দিলে দিলে এটা খেয়াল যদি না আসে, রবকে তো আমি দেখতেছি, কিন্তু এটা হয় যে রবকে আমি দেখি না, তাহলে আমার দিলে এটা খেয়াল থাকা দরকার, আমি তো রবকে দেখতেছি না, কিন্তু রব তো আমার দিকে তার কুদরতি নজর দিয়ে তাকায় আছে। কথা কোন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য নামাজের মধ্যে আমাদের খুব বিনয় হওয়া চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের চক্ষুর শীতলতা রেখেছে নামাজের মধ্যে। নবীজি বলেন, ওয়াজুইলাত কুররাতু আইনি ফিস সালাত। চোখের শীতলতা রয়েছে একমাত্র নামাজের মধ্যে। অন্য এক হাদিসের মধ্যে নবীজি বলেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন। সালাতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের যত কাছাকাছি হওয়া যায়, সিজদার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের যত কাছাকাছি হওয়া যায়, অন্য কোন ইবাদতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের এত কাছাকাছি হওয়া যায় না। এই জন্য বেশি বেশি করে সিজদা দেওয়া, সিজদা দিলে রবের একদম কাছাকাছি যাওয়া যায়। সুবহানাল্লাহ বলে, সিজদা ছাড়া রবের কাছাকাছি যাওয়া সম্ভব না।
প্রিয় ভাইরা আমার, এই জন্য নামাজের মধ্যে সিজদা 2 রাকাত কোন ব্যক্তি যদি নামাজ পড়ে তাহলে 4টা সিজদা হয়ে যায়। 2 রাকাত নামাজ পড়তে 2, 4, 5 মিনিট সময় লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিনের একদম কাছাকাছি 4 বার হওয়া যায়। 4 মিনিট সময় যদি লাগে 2 রাকাত নামাজ পড়তে, তাহলে 4 মিনিটে রবের একদম কাছাকাছি 4 বার হওয়া যায়। এমনও মানুষ আছে দিন চলে যায় একটা সিজদাও রবকে দেয় না, রবের কাছাকাছি সারা দিনে একটা বারও পৌঁছাতে পারে না। কথা কোন ঠিক কিনা? এমন মানুষও আছে সপ্তাহ চলে যায় রবের কুদরতি কদমে একটা সিজদা পর্যন্ত দেয় না। এমন মানুষ আছে মাস চলে যায়, বৎসর চলে যায়, কিন্তু রবের কদমে একটা সিজদা দেয় না, রবের কাছাকাছি তারা হতে পারে না। এই জন্য মুহতারাম হাজিরিন, বেশি বেশি করে রবের কদমে সিজদা দিয়ে রবের কাছাকাছি পৌঁছাতে চাই কি চাই না? এই জন্য মুহতারাম হাজিরিন, যদি আমরা বেশি বেশি করে রবের কাছাকাছি হইতে চাই, আমাদের বেশি বেশি নামাজ পড়া দরকার, নামাজের হেফাজত করা দরকার। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিযুন উলাইকা ফি জান্নাতিম মুকরামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই সমস্ত মানুষেরা নামাজের প্রতি যত্নবান হয়ে যাবে, নামাজটাকে হেফাজত করবে, গুরুত্বের সাথে নামাজ আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে তাদের জন্য সম্মানজনক ব্যবস্থা করে রেখেছে। সুবহান। এই জন্য আমাদের নামাজের হেফাজত করা চাই, নামাজের যত্ন করা চাই। যে কথা বলতেছিলাম, আন্তরিকতার সাথে আমাদের নামাজ হওয়া চাই। সাহাবায়ে কেরাম আন্তরিকতার সাথে নামাজ পড়তেন, এমন আন্তরিকতার সাথে নামাজ পড়তেন যে কাফের বেঈমানেরা সাহাবায়ে কেরামের নামাজ দেখে কালেমা পড়ে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ।